নমস্কার, আরামটেক বাংলা আপনাকে স্বাগত। রাজ্যে চালু হয়ে গেল জনগণনার কাজ। প্রথম পর্যায়ে জনগণনার হাউস লিস্টিংয়ের কাজ হবে। এই জনগণনার কাজের সেলফ এনুমারেশন 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। এই সেলফ এনুমারেশন কীভাবে ফিল আপ করবেন, সেলফ এনুমারেশন ফিল আপ করার পুরো প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ করে গেলে আপনার ফর্ম ফিল আপে অসুবিধা হতে পারে। এই সেলফ এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, তার জন্য আপনাকে সেন্সাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেন্সাস sencas.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও ক্লিক করে চলে আসতে পারবেন। ঠিক এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনাকে এই সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে আপনার এরকমভাবে একটা পপ আপ আসবে, এটা আপনি পড়ে নেবেন যে হাউস লিস্টিংয়ের কাজ হচ্ছে। এই ফর্মটা ফিল আপ করতে 15 থেকে 20 মিনিট সময় লাগে এবং যে সেলফ এনুমারেশন আইডিটা পড়বে সেটা এনুমারেটরের সঙ্গে শেয়ার করবেন। এরপর স্টেটটা সিলেক্ট করে থাকবে বাই ডিফল্ট। এরপর আপনাকে হেড অফ ফ্যামিলির নামটা বসাতে হবে। এখানে হেড অফ ফ্যামিলির নামটা আপনি চেঞ্জ করতে পারবেন না, সেরকম মেসেজটি দেখালো। তো আপনি হেড অফ ফ্যামিলির নামটা এখানে টাইপ করে দেবেন, পরিবারের যিনি হেড অফ ফ্যামিলি। এরপর মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। ইমেল আইডি অপশনাল, না বসালেও চলবে। তো মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি দিতে হবে। এরপর পরিবারের মোবাইল নাম্বারটা একটি পরিবারের ক্ষেত্রে একটি মোবাইল নাম্বারই ব্যবহার করতে পারবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচাটা দিবেন। এরপরে গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। গেট ওটিপির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইলে ওটিপি যাবে। এরপর নেক্সট যাবে, এখানে মোবাইল নাম্বার, হেড অফ ফ্যামিলি, স্টেট সমস্ত কিছু দেখা যাবে। এরপর মোবাইলে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে, বাংলা ইংরেজি আপনি যেটাতে ফর্মটা ফিল আপ করছেন আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু থাকবে। পরবর্তী ক্ষেত্রে আর আপনি চেঞ্জ করতে পারবেন না। পুনরায় আবার ক্যাপচাটা দিবেন এবং ভেরিফাই ওটিপি ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুনভাবে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ঠিক এইভাবে। এরপর আপনাকে কী করতে হবে ফর্মটা ফিল আপ করার সময় সেই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। যে আপনি স্বগণনার যে ফর্মটা ফিল আপ করছেন সেখানে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটা নিশ্চিত করতে হবে এবং অবশ্যই লাল রং যেটা ইন্ডিকেট করা থাকবে তার লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যাবেন। এবং যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির উপরে দেখানো থাকে তবে সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে দুটো আঙুল ব্যবহার করবেন যদি আপনি মোবাইলে সার্ভেটা করেন। এরপরে মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটা খুঁজে না পেলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরপর আপনি ওকে করে দেবেন। এই জিনিসগুলো এখানে উল্লেখ আছে, আপনি ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে নিচে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানের বিবরণ ফিল আপ হয়ে গেল আপনার। এরপরে সেন্সাস গৃহের বিবরণ আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে স্টেটটা বাই ডিফল্ট সিলেক্ট করে থাকবে, আপনাকে জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার কোন জেলা। এরপর ডান দিকে পিনকোড বসাতে হবে, আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। এরপর নিচে আপনার গ্রাম বা শহর তার নাম এখানে টাইপ করবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে শো করবে এবং এই ড্রপ বক্স থেকে আপনার বাড়ির নিকটবর্তী স্থানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে নিকটবর্তী স্থানটা সিলেক্ট করে নেবেন। আপনার বাড়ির পাশাপাশি ল্যান্ডমার্ক যেগুলো শান্ত থাকে এরপরে অনুসন্ধান করণের উপরে ক্লিক করবেন। এরপরে ড্রপডাউন থেকে আপনি সিলেক্ট করেছেন, এরপর ওকে করে দেবেন। এরপরে এখানে নিচে ম্যাপটা শো করবে ঠিক এইভাবে, যে লাল অংশটি আপনার যে বাড়ির চিহ্নটা দেখানো হচ্ছে তার উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। ঠিক এইভাবে আপনার দেখানো হচ্ছে সবুজ অংশটির উপরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে ল্যাড লং দেখা যাবে এবং যদি ঠিকঠাক অবস্থান করা থাকে তাহলে অবস্থান নিশ্চিত করুন ক্লিক করে এগিয়ে যাবেন। যদি ঠিক থাকে তাহলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে জেনে ক্লিক করবেন, নাহলে রিসেট করবেন। এরপর অবস্থান নিশ্চিত করুন, এখানে ঠিক থাকলে হ্যাঁ করবেন, হ্যাঁ অপশানে ক্লিক করে দেবেন। হ্যাঁ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেন্সাস গৃহের বিবরণ রেকর্ড নথিভুক্ত হয়ে যাবে। এরপরে সাধারণ তথ্য আপনাকে ফর্মগুলো ফিল আপ করতে হবে। যে ফর্মে যে 34টি কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো আপনাকে একটা একটা করে ফিল আপ করতে হবে। প্রথমে গৃহের মেঝের উপাদান কি, মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট না পাথর, সিমেন্ট, যেটা আপনার ক্ষেত্রে বক্সটায় ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপরে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, এই যে কটি অপশান আছে ঘাস, খড়, মাটি, কাঠ,
প্লাস্টিক, পলিথিন না গাঁথনি না পোড়াইট, কংক্রিট না অন্যান্য, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখান থেকে বক্সটায় ক্লিক করবেন। এরপর সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি, অর্থাৎ ছাদ কী দিয়ে তৈরি বাড়ির, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। অর্থাৎ বাড়ির সবথেকে বেশি অংশটি জায়গা যে জুড়ে, সেটাই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কি, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। আপনার বাড়ির কীরকম অবস্থা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি ভালো হয় ভালো, নাহলে বাসযোগ্য যদি হয় তাহলে ক্ষতিগ্রস্ত যদি হয়, যেটা আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে জানে ক্লিক করবেন, নাহলে রিসেট করবেন। এরপর হ্যাঁ করলাম ঠিক আছে বলে। এরপর নেক্সট, আবার পরের কোশ্চেনটার অ্যান্সার আপনাকে এখানে বসাতে হবে। পরিবারের সাথে সম্পর্কিত সমস্ত তথ্য, পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, সেই সংখ্যাটা এখানে আপনাকে বসাতে হবে। এরপরে পরিবার প্রধানের নাম বাই ডিফল্ট এখানে শো করবে। এরপর নিচে আপনাকে পরিবার প্রধানের নাম টাইপ করতে হবে, আপনি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছেন। আমি বাংলা সিলেক্ট করছি, তাই এখানে বাংলায় টাইপ করতে হবে পরিবার প্রধানের নাম। এরপরে পরিবার প্রধানের লিঙ্গ কি, পুরুষ মহিলা, যেটা পুরুষ তাই পুরুষে টিক দিলাম। এরপরে পরিবার প্রধান তফসিলি জাতি, উপজাতি না অন্যান্য কিনা, যেটি যার ক্ষেত্রে সেখান থেকে টিক দিবেন। যদি এসসি এসটি না হয়ে থাকে, অন্যান্য হয়, তাহলে ওই নিচে 3 নম্বরে অন্যান্য টিক দিবেন। এরপরে গৃহের মালিকানার বিবরণ, বাড়িটি নিজের না ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, না ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি নেই, না অন্যান্য। যদি নিজের হয়ে থাকে তাহলে প্রথমের টিক নিজের, এটাতে টিক দিবেন। এরপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলি, এখানে আপনাকে বসাতে হবে কতগুলি রুম আছে বসবাসযোগ্য, এখানে বসালাম। এরপরে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কটা, সেই সংখ্যাটি এখানে বসালাম। এরপরে সব ঠিক থাকলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, ক্লিক করবেন। এরপরে হ্যাঁ করে দেবেন। পরবর্তী নেক্সট যে কোশ্চেনগুলো আছে, পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। পানীয় জলের প্রধান উৎস কি, পরিশোধিত কলের জল না অপরিশোধিত কলের জল, না কুয়ো না হ্যান্ডপাম্প, না টিউবওয়েল, না বর্ষার জল বা নদী খাল, না জলাশয় পুকুর হ্রদ, যেটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে পরিশোধিত কলের জলের পান করে যে বাড়িটি আমি ফিল আপ করছি। এরপরে পানীয় জলের উৎস কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে না বাড়ির চৌহদ্দির কাছে না দূরে না কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে সিলেক্ট করলাম। এরপর আলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, যেহেতু কারেন্ট আছে সেই বিদ্যুৎ সিলেক্ট করলাম। এরপরে শৌচালয়ের উপলব্ধতা, যদি হ্যাঁ হয় কেবলমাত্র পরিবারটি ব্যবহারের জন্য না অন্য পরিবারের সাথে যৌথভাবে না সর্বসাধারণের জন্য, হ্যাঁ করলাম। তাহলে প্রথমেরটি কেবলমাত্র পরিবারের নিজস্ব আছে, তাই প্রথমেরটি, যদি না থাকে তাহলে না করবেন নিচে খোলা জায়গায়। এরপরে শৌচালয়ের ধরন কি, ফ্লাশ বা পুরো ফ্লাশ শৌচালয়, নলবালিত সেপটিক না অন্যান্য, যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি এখান থেকে আপনাকে পড়ে সিলেক্ট করতে হবে। শৌচালয় এখান থেকে আমি সিলেক্ট করলাম শৌচালয়ের ধরন। এরপরে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, নর্দমা আছে কিনা, ঢাকা না খোলা না কোনো নর্দমা নেই, পরিবার যদি সেরকম থাকে দেখে তারপরে এখান থেকে টিক দেবেন। এরপরে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে কোনটি, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এই দুটির কোনটি এখান থেকে সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। এরপরে রান্নাঘর ও এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, কোথায় রান্নাঘরে রান্না করে না বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় রান্না হয় বাড়ির বাইরে না রান্না হয় না, যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি এখান থেকে আপনাকে চুজ করতে হবে, এখান থেকে টিক দিতে হবে, এখান থেকে আপনি টিক দিবেন। এরপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, জ্বালানি কাঠ না শস্যের পরিত্যক্ত অংশ না ঘুঁটে না কয়লা, কাঠকয়লা না কেরোসিন, না রান্নার গ্যাস না বিদ্যুৎ, না জৈব সার না সৌরশক্তি না অন্যান্য। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, এখানে রান্নার গ্যাস, যেহেতু এলপিজি ব্যবহার করে তাই এলপিজিটা সিলেক্ট করলাম। এরপরে সমস্ত অংশ যদি ঠিকঠাক ফিল আপ করে থাকেন তাহলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটি ক্লিক করবেন। আর যদি মনে হয় কোথাও ভুল ফর্ম ফিল আপে ভুল হয়েছে তাহলে রিসেট করুন, তাহলে আবার পুনরায় এই অপশানগুলো আপনি ফিল আপ করতে পারবেন। তো ফর্ম ফিল আপে সব ঠিকঠাক আছে তাই সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান ক্লিক করলাম, এরপরে হ্যাঁ করবেন। আরও যে কটি প্রশ্নের উত্তর ফিল আপ করতে হবে, এই বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, যদি হ্যাঁ হয় মোবাইল বা স্মার্টফোনে না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, যদি না হয় তাহলে না অপশানে ক্লিক করে দেবেন। এরপরে টেলিভিশন, বাড়িতে টিভি আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে কিসের মাধ্যমে টিভি দেখেন, ডিটিএইচ, কেবল না অন্যান্য, যদি না থাকে তাহলে না করে দেবেন।
ইন্টারনেটের উপলব্ধতা যদি থাকে হ্যাঁ করবেন, এবং সেটি কিসে ব্যবহার করেন, মোবাইলে না স্মার্টফোনে, ল্যাপটপ, কম্পিউটারে না অন্য কোনো মাধ্যমে। যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করে দেবেন। এরপর ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করে দেবেন। এরপরে টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা, যদি থাকে তাহলে শুধুমাত্র ল্যান্ডলাইন না শুধুমাত্র মোবাইল না অন্যান্য সাধারণ মোবাইল, যার ক্ষেত্রে সেটা এখান থেকে ড্রপ বক্স থেকে সিলেক্ট করবেন। এরপরে বাড়িতে সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড আছে কিনা, যদি সাইকেল থাকে আর স্কুটার, মোটরসাইকেল, মোপেড বা দুটোই আছে তাহলে এরকম দুটো অপশানই ঠিক করতে হবে, বা যদি না থাকে না কোনোটাই না। এরপরে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করে দেবেন। এর পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত না গমজাত না জোয়ারজাত। ধানজাতটা আমি এখানে সিলেক্ট করলাম। এরপরে মোবাইল নাম্বারটা বাই ডিফল্ট এখানে শো করবে, আপনি যেহেতু এই যে নাম্বারটা দিয়ে লগ ইন করেছিলেন পরিবারের হেড হিসাবে। সব ঠিক আছে তাই সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে জানে ক্লিক করলাম, আর নাহলে রিসেট করবেন। তো সেভ করুন অপশানটি ক্লিক করার সাথে সাথে এরপরে হ্যাঁ করবেন, হ্যাঁ করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এরপর আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার প্রিভিউ দেখে নেবেন, যে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা ফিল আপ করার ক্ষেত্রে, যে কোটি কোশ্চেন অ্যান্সার আপনি ফিল আপ করলেন। এবার প্রথম থেকে শেষ পর্যন্ত করে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি কোথাও মনে হয় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এর উপরে ক্লিক করবেন। আর যদি মনে হয় ঠিক আছে তাহলে ড্রাফট হিসাবে আপনি সেভ করে রাখতে পারেন। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিত করুন বা সাবমিট করুন, এই অপশানটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ আপনার সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ সাবমিট হয়ে যাবে। আপনার যে ফর্মটা ফিল আপ করেন তার সেলফ এনুমারেশন আইডি একটা শো করবে, ঠিক এটা নোট করে রাখবেন। পরবর্তী সময়ে আপনার যখন বাড়িতে এনুমারেটর আসবেন সেন্সাস করার জন্য, সে সময় তাকে এই সেলফ এনুমারেশন আইডিটা প্রোভাইড করবেন, এবং তিনি আপনার বাড়ির সেলফ এনুমারেশন ফর্ম যে ফিল আপ করলেন তার ভেরিফিকেশান করবেন এবং আপনার বাড়ির গৃহ নাম্বার ফেলবেন। এই হলো আপনি সেন্সাসের সেলফ এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন। পুরো প্রসেসটাই বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।